আলিপুর জাজ কোর্টে এই মুহূর্তে বেনজির ছবি দেখাবো। পুলিশ জালে ঘেরা গাড়ি নিয়ে এসছে এবং উকিলদের একটা অংশ তারা মেসি মেসি চিৎকার করছেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আলিপুর কোর্টে কিন্তু গাড়ি এসছে এবং দেখাবো গাড়ির সামনে আইনজীবীদের একটা বড় অংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে আইনজীবীদের বড় অংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি কিন্তু বড় ছবিটা দেখাতে আইনজীবীদের বড় অংশ তারা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে একদিকে অরূপ বিশ্বাস, গোপাল হালদারের সেরেস্তা, সেখান থেকে অরূপকে বের করার চেষ্টা হচ্ছে। দেখাবো সেই ছবিটা, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তাকে বের করতে কার্যত ডিমের ছবিটা দেখাবো। এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ডিম মারছেন আইনজীবীদের একটা বড় অংশ। অরূপ বিশ্বাসকে ডিম থেরাপি দেওয়া হলো অবশেষে। আইনজীবীদের ছবিটা দেখাবো। আইনজীবীরা যারা অরূপ বিশ্বাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং তাকে ঘিরে কার্যত ডিম থেরাপি দেন। অরূপ বিশ্বাসকে দেখে ডিম ছোঁড়েন আইনজীবীদের একটা বড় অংশ। এবং যে ছবিটা কার্যত বেনজির পরিস্থিতি তৈরি হয় আলিপুর জাজেস কোর্টে মধ্যে ছবিটা দেখাবো। অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে এবং সেই ডিমের খোসা গোপাল হালদারের চেম্বার, সেই দেখাবো দাদার গায়ে একেবারে এই চেম্বারে গোপাল হালদারের যারা লোকজন রয়েছেন গায়ে ডিম। দাদা ডিম ছোড়া হলো আপনার চেম্বারে। দেখাচ্ছি ছবিটা অরূপ ঢুকেছিল কেন? অরূপ বিশ্বাসকে ঢুকে কেন বোঝে কথা বলছে? কেন বোঝে? লয়ার চেম্বারে আসবে না? লয়ার অরূপ বিশ্বাস যেখানে আপনি অরূপ বিশ্বাস আছে আপনি এটা বলুন। আমাদের না, আপনাদের ডিম নিচে দেখান, চেম্বারের ভেতরটা কেন দেখাবে? দেখাবো সে একেবারে চেম্বারের মধ্যেই কিন্তু অরূপ বিশ্বাসের সামনে একেবারে ডিমের খোসা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই মুহূর্তে দেখাবো অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে অভিযুক্ত, বিধাননগর সাউথ থানায় তার হাজিরা হয় এবং তারপর ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। এই ছবিটা একেবারে ডিম পড়ে রয়েছে চেম্বারের সামনে। দাদা অরূপকে দেখে ডিম থেরাপি হলো। বিক্ষোভ কি বলবেন? বেশ করেছি। চোরটা চিটিং বাজকে কি করা হবে? একদম চোরটা চিটিং বাজ এখানে ঢুকে বসে আছে, সেরেস্তায় হার্ট কাটা হচ্ছে। কেন আছে চোরটা চিটিং বাজ একেবারে? ছবিটা দেখাবো অরূপ বিশ্বাসকে। ম্যাডাম অরূপ বিশ্বাসকে দেখে ডিম থেরাপি দেওয়ার দিন অনেকক্ষণ এখানে কার্যত লুকিয়েছিলেন, কি বলবেন? আরো দু চারটে মারা উচিত ছিল, যেটা আমাদের শান্তি হয়নি। ওইটুকুতে শান্তি আরো মারা উচিত ছিল। হ্যাঁ বেশ করেছে, আরো দেওয়া উচিত ছিল। এসছে কেন করতে? তাহলে লুকিয়ে এসে পালিয়ে রয়েছে কেন? তাদের যাতে এত হিম্মত, এত সত্তারা, তাহলে লুকিয়ে থাকতে হলো কেন? সামনে এসে বলতো তাদের। আবার ডিমের ছবিটা দেখাবো। গোপাল হালদার যে সেরেস্তা রয়েছে তার সেরেস্তার সামনে অরূপ বিশ্বাস বসেছিলেন এবং তাকে দেখে কার্যত আইনজীবীদের একটা বড় অংশ ডিম ছোড়েন। এবং এই মুহূর্তে একেবারে চেম্বারের মধ্যে ছবিটা, চেম্বারের ভেতরে যারা রয়েছেন তারাও কিন্তু কার্যত ডিমে একাকার হয়ে গিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে আলিপুর জাজেস কোর্ট, সেই কোর্টে কার্যত এক বেনজির পরিস্থিতির ছবি দেখাচ্ছি। বহু মানুষ, বহু আইনজীবীরা রয়েছেন। ওনার যদি জ্ঞান থাকতো না এখন কোর্টে নিয়ে আসতো না, অন্যত্র করতো। কোর্টে নিয়ে এসে আজকে যারা আমরা আজকে একে ডিম থেরাপি না, একে জেলে পচিয়ে রাখা উচিত। যত লোকের কাছে টাকা তুলেছে সবার টাকা ফেরত দিতে হবে, এদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, এদের যত সম্পত্তি আছে বাজেয়াপ্ত করতে হবে। এরকম অপরাধীদের কোনো মুক্তি নেই, সাজা দিতে হবে। অ্যাডভোকেটটা সেরেস্তায় যিনি কার্যত বসে রইলেন, আপনারা বিক্ষোভ দেখালেন, বাইরে ডিম থেরাপি নিলেন, পুরো বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা তো এটা তো স্বাভাবিক। টোটাল সরকারে আসার পরে আপনি চতুর্দিকে দেখছেন যে ডিম থেরাপি শুরু হয়েছে। পচা ডিম, ভালো ডিম মানুষ মারছে। কাদের মারছে? এই ক্রীড়ামন্ত্রী প্রাক্তন, ইনি যেভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সাধারণ মানুষের টাকা, মানুষ অঞ্চলের ট্রাস্ট সৃষ্টি করে, তালিবঞ্জের ট্রাস্ট, সেই মানুষটা যদি আজকে কোর্টে যায় আবার এলাকে ডিম থেরাপি হবে, আবার হবে।
আমাদের আবার হবে। আইনজীবীকে একজন আইনজীবী কাউন্টিং এজেন্ট ছিল চন্দন কুমার সাহা, তাকে কাউন্টিং এর দিন 4 তারিখে মারা হয়েছে। কাউন্টিং এর মধ্যে তার আগে তাকে মারা হয়েছে, এই অরূপ বিশ্বাস করেছে। তাহলে এই আর ডিমের আমরা কু- আইনজীবী এই যে হিসেবে দাদা ছেড়ে দেবো। দাদা দাদা এই যে ডিমের কুসুম পড়ে রয়েছে, কোথাও কি আপনার মনে হয় যে মেসি কাণ্ড অত মানুষের চোখের জল আজকে কুসুম হয়ে- অবশ্যই মেসি কাণ্ডে তো ভয়ঙ্কর ঘটনা। মেসি কাণ্ডের যেভাবে মেসিকে আজকে ইনসাল্ট করা হয়েছে, অপমান করা হয়েছে, সারা বিশ্ব দেখেছে। যেখানে মেসি তো অতি তাড়াতাড়ি মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছে, যেখানে মেসির কোমরে হাত দিয়ে কাঁধে হাত দিয়ে সেলফি তুলেছে, যেটা করলে উচিত ছিল না। আজকে পশ্চিমবঙ্গের কালিমালিপ্ত হয়েছে। তাই এরকম একটা অপরাধীকে অতি দ্রুত কাস্টাডি নেওয়া উচিত। আমার নাম অ্যাডভোকেট দিবাকর বিশ্বাস। শঙ্করসন মজুমদার। একবারে শঙ্করবাবু দীপকরবাবু বলছেন, এবং আমি দেখাবো মেসি কাণ্ডে যে চোখের জলের কথা বারবার বলা হয়, কোথাও কি তাদের অভিযোগ এই ডিম থেরাপির পর এই ডিমের কুসুম ফেটে একেবারে চৌচির হয়ে ডিমের কুসুম দেখতে পাচ্ছি অরূপের গায়ে লাগে বা অরূপের সঙ্গে যারা ছিলেন তাদের গায়ে লাগে, এবং এই প্রত্যেকটি ডিমের কুসুম সাধারণ মানুষের চোখের জল, এবং সাধারণ মানুষের বলা হচ্ছে তাদের রাগ, এবং সেই রাগের বহিঃপ্রকাশেই এই ডিম থেরাপি চলছে রাজ্য জুড়ে। এখন দেখার অরূপ বিশ্বাস আদালত চত্বরে এমন বেনজির পরিস্থিতির শিকার হওয়ার পর সাধারণ মানুষ যা বলছেন, আইনজীবীদের একটা বড় অংশ যা বলছেন, সেই বিষয়টির ফল আগামী আইন আদালত বিচারের ক্ষেত্রে ঠিক কিভাবে ফলপ্রসূ হয়। ক্যামেরায় ত্রিদীপের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।